আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি। তো এই যে আরো একটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি ভিডিওটি আজকেরটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা বাঁশের বান খুলতেছি। তো এটা আমি হয়তো অনেক আগে ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়েটাকে এখানে রাখি যেহেতু ও ঠান্ডা এখন আর হাঁটতে শিখে নাই। তো এখানে থাকলে ভিতরে তো বাঁশটা ধরে, ধরে খাট ধরে, ধরে একটু হাঁটা শিখে। আর যেহেতু আমি বাইরে কাজ করি মনে করেন যে ঘরের বাইরে যেতে হয়। তো ও বের হয়ে যাবে। তো এইজন্য ওকে এখানে আটকিয়ে রাখার জন্য আমি এই বুদ্ধিটা করেছিলাম বাঁশ দিয়ে। কিন্তু এখন ও হাঁটতে শিখে গেছে। মানে এখনো পুরোপুরি হাঁটতে পারে না। তারপরেও ও হাঁটতে পারে এখন। আর হচ্ছে কি ওই বাঁশের উপরে উঠে, উঠে দাঁড়ায়। ১ টার উপরে ২ টার উপরে উঠে, উঠে দাঁড়ায়। যদি এভাবে দাঁড়ায় তো উপর মানে উপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। একটা ভয় আছে যে ও পড়ে গেলে ওর নাক মুখে ব্যথা পাবে। তো এইজন্য ভাবলাম যে এটা এখন খুলে দেই। এখন আর এটা প্রয়োজন নেই। আর যেহেতু ঠান্ডাটাও এখন কমে গেছে, পাখাতে যদি একটু হাঁটে বা একটু হামুর কাটে, তো তেমন একটা সমস্যা হবে না বলে মনে করতেছি এখন। তো এইজন্য আর এই বাঁশটি আমি রাখতেছি না। আর এই বাঁশটি এখানে রাখার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সমস্যা হতো। বিশেষ করে আমার বড় মেয়েটার এখান দিয়ে যাওয়া আসা, খাটে ওঠা এটা ওর জন্য কোনো বিপদ ছিল। তারপরেও এই ২-৩ টা মাস ও অনেক কষ্ট করেছে এটার উপর দিয়ে পার হতে গিয়ে। তো এইভাবে কষ্ট করে চলেছি। আসলে সন্তানের জন্য তো কষ্ট করতেই হয়। তো আমি এই বাঁশগুলি খুলে আজকে ঘরটা এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। আসলে ভিতরটা মোছা হয়নি। আর মুছেছি কিন্তু এতটা ডিপ ক্লিন করতে পারিনি। তো এখন এটা উঠিয়ে সোফাটা আমি আগের জায়গাতে নিয়ে গেছি। জানলার ওখান দিয়ে সোফাটা ছিল ওখানে এখন নিয়ে গেছি। তো এইভাবে রেখেছি। আর এই যে দেখেন আমি আমার রুমটা একটু দেখিয়ে দিলাম। আসলে গ্রামে তো তেমন জিনিসপত্র নেই। তারপরে যা আছে আলহামদুলিল্লাহ আমি খুব খুশি এতে। আর এই যে দেখুন আমার রুমটা। আমার মেশিনটা হচ্ছে একটা জানলার সাইডে ঘরের এদিক দিয়ে। আর এই যে এভাবে আর মেয়েটা এই যে সোফা ওখানে নেওয়ার ক্ষেত্রে ও অর্ডারের উপরে দাঁড়িয়ে, দাঁড়িয়ে এটা সেটা পারতে পারবে। ও খুব খুশি। আমি বলতেছি ঠিক আছে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। মানে ও এত ভোটাঘাটি করে মানে যেটা বাহির করবে না সেটাও বাহির করে নেবে ও। মানে ও এরকমই করে দুষ্টু করে। তো দুপুরের কাজ-কাম শেষ করে থালা-বাসন ধুয়ে ফেলেছি। অনেক ঘরের যে কাজ-কাম ছিল সেগুলো করে ফেলেছি। আর এখন বিকাল টাইম। তো এখন ইফতারি বানানোর জন্য রাত্রে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। তবে আজকে আমি কোনো ইফতারি বানাবো না। আগের দিনের অনেক ভাত বেঁচে গেছে। তো ভাবলাম যে ওগুলো দিয়ে আমি একটু লেটকা খিচুড়ি করব আর একটু ভর্তা বানাবো। আর ভোর রাত্রির জন্য রান্না করব। তো আমার শাশুড়ি বলতেছে যে একটু কালিজিরা ভর্তা করে। আমি কই কালিজিরা ভর্তা দিয়ে তো আর খিচুড়ি খাওয়া যাবে না। বলে না গেলে নাই গরম ভাত দিয়ে খাবো আর খিচুড়ি তো আর তেমন বেশি হবে না। অল্প হবে সেটার জন্য শুটকি ভর্তা ঠিক আছে। তো এই আরকি। তো একটু কালিজিরা ভেজে নিলাম। আর পেঁয়াজ মরিচগুলো ভেজে নিলাম। আর এখানে একটা মাছ দিয়ে দিয়েছি কালিজিরা ভর্তার জন্য একটা মাছ ভাজতেছি ১ টুকরা। আর এই যে এখানে দেখেন একটা ২ টা শুটকি দিয়েছি আর একটা লাউ পাতার মধ্যে এটা বটে দিয়েছি। এভাবে দিলে না ভর্তাটা অনেক খেতেও মজা লাগে আর শুটকিটা ভেঙে যায় না। মানে কড়াইতে লেগে যায় না এই আরকি। তো এই যে দেখেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এভাবে আমি শুটকি ভর্তাটা এখন করে নেব। আর এই পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা আরো ৫ জনের কাছে পৌঁছে দিতে। তো আমার শুটকিটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি এই যে ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে হলুদ দিয়ে যে খিচুড়ি রান্না করব সেইটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ভর্তাগুলি বানিয়ে নেব। তো এই যে ভর্তা বানানোর জন্য কালিজিরা ভর্তা বানানোর জন্য আগে আমি মাছটা বেছে নিচ্ছি। এটা কালিজিরা ভর্তার মধ্যে দেবো। আর ১ টুকরা মাছ দিলে কালিজিরা ভর্তাটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে। তো আজকেও পুকুর থেকে মাছ উঠিয়েছিল। আর এটা এই পুকুরের মাছই তেলাপিয়া মাছ। তো এই তেলাপিয়া মাছ দিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, সিম রান্না করব আর এই যে ভর্তা বানাচ্ছি এগুলি দিয়ে আজকে রাত্রে আর ভোর রাত্রের খাবার হবে। আর এই যে আমি ভর্তা বানাচ্ছি, ভর্তা বানানোর আগে কতবার যে চিন্তা করলাম যে আমি কোন ভর্তাটা আগে বানাবো পাটাতে।
শুটকি ভর্তা আগে বানাবো না কালিজিরা ভর্তা আগে বানাবো, মানে শুটকি ভর্তা যদি আগে বানাই তো পরে কালিজিরা ভর্তাটার থেকে হয়তো শুটকির গন্ধ বলবে, তো সেটা তো ভালো লাগবে না। আবার কালিজিরা ভর্তাটা যদি আগে বানাই তাহলে হয়তোবা কালিজিরা তো একটু তিতো হয়, তো সেই তিতাটা যদি শুটকি ভর্তাতে লাগে তো সেটাও ভালো লাগবে না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করতে পরে ভাবলাম যে না, আগে কালিজিরা ভর্তাটাই বানাই, বানানোর পরে পাটাটা ভালো করে ধুয়ে তারপরে আমি শুটকি ভর্তাটা করব, যাতে আর কোনোটার গন্ধ কোনোটার কাছে না লাগে। তারপরে ঠিক সেটাই করলাম। আগে কালিজিরা ভর্তাটা করে নিলাম। করে তারপরে সুন্দর করে আমি একদম জাল কাঁটা দিয়ে মেজে আমি পাটাটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যে আমি এখন শুটকি ভর্তাটা করে নিচ্ছি। তো এই আরকি, অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়, অনেক কিছু ভাবতে হয়। এটাই হচ্ছে আমাদের মানে নিত্যদিনের কাজ। কোন কাজটা আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ভালো হবে, এটাই চিন্তা করি। আর এই যে দেখেন কথা বলতে আমার কিন্তু খিচুড়ি হয়ে গেছে ভর্তা বানাতে। তো খিচুড়িটার মধ্যে আমি একটু বাগার দিয়ে নিয়েছি। আর দেখতে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।